দয়া করে 13 তারিখের যে সমাবেশ, এই সমাবেশটা কিভাবে সফল করা যায়, আমরা যারা আছি শিক্ষক, আমরা যে কয়জন উপস্থিত হয়েছি, আমাদের সহকর্মী যারা আছে, আমরা নিজেরাই আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যে বিষয়টা শেয়ার করব যে স্যার 13ই আগস্টের যে সমাবেশ, আমাদের শিক্ষকদের দাবি আদায়ের সমাবেশ, এই সমাবেশে কিভাবে অংশগ্রহণ করা যায় এটা আমরা নিজে থেকেই চেষ্টা করব এবং অংশগ্রহণ করব। আর বাকি যে কাজটুকু আছে, এই কাজটুকু আজকে এই কতিপয় স্যারদের মধ্য দিয়ে কমিটি ঘোষণা করে দেন। কমিটি ব্যক্তি রশিদ স্যারের সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তি আরেকজন প্রধান শিক্ষকের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, এই সকল দ্বন্দ্ব যেন এই সমিতির সাথে সংগ্রাম সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকে, এদিকে আপনারা খুব দৃষ্টি দিবেন। আবারও বলছি, আজকের এই আগামী 13 তারিখের যে সমাবেশ, এই সমাবেশটা যেন সুন্দর হয়, সফল হয়। আমরা যারা সহকারী শিক্ষক যারা এখনো উপস্থিত আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব এই বক্সিগঞ্জের মাটি থেকে প্রচুর পরিমাণ শিক্ষক এই 13 তারিখের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আর বক্তব্য দেওয়ার জন্য। তবে যাই হোক, আমি ধন্যবাদ জানাবো নীলাখে আর্টে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুজাউদ্দিন স্যার। উনি সময়ের আগে চলে আসছেন এবং শফিকুল ইসলাম স্যার উনিও সময় মতো আসছে এবং আমাদের যদিও বৃদ্ধ বয়স্ক একটু এনামুল স্যার দত্তচর গ্রামের মাদ্রাসার সুপার, ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা পারতেছি না, একটু কারো দলের মাধ্যমে একটু ধন্যবাদ দেবেন। মানসিকতাই রয়ে গেছে। তারা যখন দেখছে যে সক্রেটিস তো এই স্কুল বাড়িতেও শিখা, কারখানাও যাও শিখা, হোটেলেও শিখা, রাস্তাতেও দাঁড় করায় শিখা, তো সবাই যদি ওর কাছে শিখে মানুষ হয়, তাহলে এবার শাসন ক্ষমতা সক্রেটিসের হাতে যায়, আর এগুলি ওর কর্মী হয়, সমর্থক হয়, এগুলি আর এইসব করবো, আমাদের তো আর কিছু করার থাকবো না। এই বাংলাদেশেও এই মাধ্যমিক শিক্ষকরাই তো শিক্ষার পুরোটা পরিচালনা করে, এই জাতিকে যা দিচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ অংশ লায়ন্স শেয়ার, সেটা তো বেসরকারি শিক্ষকরাই দিচ্ছে। কাজে এদেরকে যদি এত সুবিধা দেওয়া হয়, আমাদের মতোই সচিবরা আমরা জানি, আমরা সরকাররা জানি, আমাদের বড় বড় আমলারা জানে, আমলাদের অফিসের উপরে থেকে নিচের পিয়ন পর্যন্ত জানে, সব সুবিধা যদি শিক্ষকরাই নেয়, তাহলে তো এই সমস্যা আছে। এদেরকে তো দেওয়া যাবে না, এদেরকে সবসময় বাংলায় একটু ফাটা বাঁশের সিপাহী রাখা লাগবে। হ্যাঁ, যে নড়াচড়া গলি হাত কাটা যায়, হ্যাঁ, খুব আহা করে। এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে এই বাংলাদেশের জন্ম হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আন্দোলন সংগ্রাম ছাড়া সম্ভব না। আমরা গত ঈদে যে 25%-এর সঙ্গে 25% বর্ধিত বোনাস পেয়েছি, ওইটাও কিন্তু আমাদের পূর্ববর্তী ঢাকায় সচিবালয় ধারাবাহিক ফসল, আন্দোলনের ফসল। অতএব আমাদেরকে মনোবল শক্ত রেখে আমাদেরকে আবার শপথ নিতে হবে, আমাদেরকে আবার মনোবল, আমাদের কোন সরকার আমাদের ফেভার করবে এটা বলার আমাদের কোনো সুযোগ নাই। যারা এখন আছে, আমরা আগামী 13 তারিখ ঢাকা যাব, আমাদের উপরে নেতৃবৃন্দের নির্দেশে যা যা করণীয় আমরা তাই করব এবং আমরা অবস্থান নেব। প্রয়োজনে ওখান থেকে জিওজারি না হওয়া পর্যন্ত অনুনয় বিনয় করে বলবে দিচ্ছি, এসব আমরা মানবো না। আমরা জিওজারি নিয়ে, প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই হোক আমাদের তৃতীয় শপথ। আসসালামু আলাইকুম, সবাই আবারও শুভেচ্ছা। ধন্যবাদ মনির মামাকে। আজিজি ভাই ডাক দিয়েছেন সহযোদ্ধা দিন সারা 13ই আগস্ট আমরা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন ছাড়া। আমার বক্তব্য রাখবেন প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে জনাব এনামুল হক স্যার, সুপার মীর কামাল। হতাশি হয়ে গেছে যে মাদ্রাসার পক্ষ থেকে কোনো লোকই আমি দেখতেছি। এখন জামালপুর থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা আসছেন, আপনারা একটা সুন্দর কমিটি গঠন করে দিবেন, এই আমাদের প্রত্যাশা। আসলে উপস্থিতি বড় বিষয় না, প্রতিযোগিতায় যে সাফল্য অর্জন করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় সাফল্য। তা আমরা এখানে যদিও নগণ্য হই,
এবং স্কুলের শিক্ষক আছি এবং আমাদের মাঝে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কোনো ভয় নাই। ইনশাল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মাধ্যমেই ইনশাল্লাহ সুন্দর একটা কমিটি গঠন করে এই 13ই আগস্টের সম্মেলনে যেন আমরা অংশগ্রহণ করতে পারি।